এসএসসি 26 ব্যাচের বাচ্চা-কাচ্চারা মাত্র 13টা সিকিউ করার মাধ্যমে তুমি কাজ ক্ষমতা শক্তি পুরো চ্যাপ্টারটা 100% সিকিউ প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। সো এই লাস্ট মুহূর্তে সবচেয়ে প্রবলেম কি হয় জানো, যে টেস্ট পেপার যখন খুলো দেখো যে টেস্ট পেপারে 150 থেকে 160 170টা তোমার সিকিউ দেওয়া আছে। আবার যদি বোর্ডের গুলো শুধু করতে চাও দেখো যে 60 70টা সিকিউ কিভাবে করবা। সো এই জন্য যেটা করতে হবে, তোমাকে প্রথমে টাইপ ওয়াইজ ভাগ করে নিতে হবে। ঠিক আছে, যে একটা চ্যাপ্টারে কতগুলা টাইপ আছে, ওই টাইপের আন্ডারে কতগুলো করে আসে, এতে কি হবে একটা টাইপ কত বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু তুমি বুঝতে পারবা। সো আমরা এখানে কি করছি, যে পুরো চ্যাপ্টারটাকে 3টা টাইপে ভাগ করছি। এই 3টা টাইপের মধ্যে ভাগ করার ফলে বোঝা যাচ্ছে যে কোন টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লাস ওই টাইপে দেখা গেছে আমি 7 থেকে 8টা সিকিউ করার মাধ্যমে ওই টাইপের সকল সিকিউ করার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। কিভাবে? কারণ এখানে আমি যেটা করছি, তোমার ধরো একটা টাইপের মধ্যে যত সিকিউ আছে, তো আমরা ইউনিক সিকিউ গুলাকে ইম্পর্টেন্সের দিকে রাখছি যাতে তুমি ওইগুলা করলে বাকি সিকিউর প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, এইভাবে দেখা গেছে পুরো চ্যাপ্টারটা আমরা 13টা সিকিউর মাধ্যমে কমপ্লিট করে ফেলতেছি। এরপরে তুমি কি করবে ভাই, ওই টাইপের যে আদার যে সিকিউ গুলা রয়েছে, যে বোর্ডের যে সিকিউ গুলা রয়েছে, ওইগুলা তুমি জাস্ট ওভারভিউ করবা, যেটা মনে হবে তোমার কাছে একটু প্রবলেম ওটা প্র্যাকটিস করবা। এভাবে খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু তোমার একবারে 100% প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা জাস্ট একটু ক্লিয়ার করি ভাই যে আমাদের পুরো চ্যাপ্টারটাকে আমরা 3টা টাইপে ভাগ করছি। তাহলে এখান থেকে আমি একটু বলবো কোন টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এন্ড কোন টাইপটা তোমার সবচেয়ে আগে করা উচিত। ঠিক আছে, সো আসলে এই ব্যাপারগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই। যে আমরা যদি একবারে শুরু থেকে শুরু করি, আমাদের এই চ্যাপ্টারে 3টা টাইপ আছে। এর মধ্যে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি নিত্যতা। ঠিক আছে, এই টাইপটা এত বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলবো যে এখানে প্রায় 2020 থেকে 25 সালের কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, মানে 6 বছরের কোশ্চেন। এই 6 বছরের মধ্যে দেখা গেছে 60% কেস, 60% মানে বুঝছো, মানে 10টা সিকিউ আসলে এই চ্যাপ্টার থেকে 6টা সিকিউ তোমার কাজ এই যে যান্ত্রিক শক্তি নিত্যতা থেকে আসবেই। ঠিক আছে, তাহলে এই টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট একবার বলো। ঠিক আছে, এটা একটা 10 স্টার টপিক। সো আমাদের এই যান্ত্রিক শক্তি নিত্যতা, এটা আমরা বলতে পারি যে ভাইয়া যে 60% সময়টা আসে, তো এটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট বলা যায়, 60% ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার যদি 100% ইম্পর্টেন্ট হয়, এটা 60% ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, এরপরে আসো ভাই কো এবং হচ্ছে মোটর থেকে আমরা জাস্ট 4টা সিকিউ করবো। এখানে 4টা সিকিউর মাধ্যমে মোটামুটি আমাদের এই টপিকের মধ্যে ভালো প্রিপারেশন হয়ে যাবে। এই 4টা সিকিউ তুমি আগে করে ফেলবা এন্ড কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি কি করবা, ওভারভিউতে যায় বাকি টাইপগুলো দেখে ফেলবা। ঠিক আছে, একবার ওভারভিউ করবা, আচ্ছা ওইটার সাথে এটার মিল আছে কিনা, মানে এখানে তুমি বেসিকটা ক্লিয়ার করে এগুলা জাস্ট ওভারভিউ করে প্র্যাকটিসটা করে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমার কাছে ওই বড় টাইমটা লাগবে না। হ্যাঁ, ধরো তুমি যদি ফার্স্ট টাইম টেস্ট পেপার সলভ করতে যাও, সবচেয়ে প্রবলেম কি হয় জানো, 1 নম্বর ম্যাথটা শুরু করে এক টাইপের, 2 নম্বর ম্যাথটা আরেক টাইপের, কিন্তু তোমার কাছে কিন্তু অত টাইম নাই যে তুমি ইন্ডিভিজুয়াল একটা ধরে ধরে সলভ করবা। ঠিক আছে, কারণ এক টাইপ থেকে আরেক টাইপে গেলে দেখা গেছে আগেরটা তোমার একটু ভুলে যাচ্ছ, বা নতুন টাইপে আবার যে প্রবলেম হইতাছে, তো এত কিছু আসলে ম্যানেজ করা টাফ হয়ে যায়। এই জন্য তুমি যখন ফার্স্ট টাইম টেস্ট পেপার সলভ করবা, অবভিয়াসলি তুমি টাইপে সলভ করবা, এই জন্যই তোমাকে সবগুলা টাইপ করে দেওয়া আছে। এইভাবে ভাই 3 নম্বর টাইপে স্প্রিংটা ভালো ইম্পর্টেন্ট। স্প্রিং থেকে এই যে 3টা সিকিউ করার পরে বাকিগুলো তুমি ওভারভিউ করবা, এই যে কাজগুলো করবা। সেম ভাবে যান্ত্রিক শক্তি নিত্যতার জন্য সেম ভাইয়া, এখানে অলমোস্ট প্রায় 60টার মতো সিকিউ দেওয়া আছে। এই 60টা সিকিউ প্র্যাকটিস করার পরে তুমি আবার কি করবা, যে ভাইয়া যে বাকি সিকিউ গুলো জাস্ট ওভারভিউ করবা, দেখবা ম্যাক্সিমামই তোমার এখান থেকে 95% কেজি তোমার কমপ্লিট হয়ে যাবে, যদি এখান থেকে তুমি বেসিকটা একবারে ক্লিয়ার করে দিতে পারো। ঠিক আছে, সব করার পরে ভাই তোমার কাছে যদি টাইম থাকে, তারপরে তোমার কাজ হচ্ছে অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করা। যেমন মাঝে মাঝে বোর্ডে কিছু ইউনিক কোশ্চেন চলে আসে, যেটা দেখা গেছে তোমার বইতে আলোচনা নাই, এরকম লাইক ধরো পুঁজির ম্যাথ চলে আসলো, হেলানো তলের ম্যাথ চলে আসলো। সো এই টাইপের যে ইউনিক সিকিউ গুলো এখানে আলাদা করা আছে, ওইগুলো একটু দেখে ফেলবা, যে ওই টাইপের সিকিউ গুলা আমি একটু প্র্যাকটিস করে ফেলি, বা ওই যে ধরো হেলানো তলের ম্যাথ থেকে কি কি কোশ্চেন আসে ওই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি, পুলির ম্যাথের বেসিক কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, যদি তোমার কাছে টাইম থাকে। ঠিক আছে, তো আমি বুঝাইতে পারছি যে তোমরা যেহেতু এখন লাস্ট স্টেজে আসো, তোমার কাছে বেশি একটা টাইম নাই, তাহলে পরে স্ট্র্যাটেজি কি হবে ভাই, একটা চ্যাপ্টারকে ধরবো, ধরার পরে টেস্ট পেপার সলভ করতে হবে, এন্ড টেস্ট পেপার অনেকগুলো সিকিউ, এই জন্য তুমি টাইপ ওয়াইজ ভাগ করে নিবা। ঠিক আছে, ভাগ করার পরে যেটা করবা, এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট গুলা, যে একটা টাইপের মধ্যে কোন টাইপ মানে সিকিউ গুলা করলে তোমার আগেই প্রিপারেশনটা ভালো হয়ে যাইতেছে। হ্যাঁ, তো তুমি ধরো এতগুলা সিকিউ না করে আগে 7টা সিকিউ করে নিলা, তাহলে যান্ত্রিক শক্তি নিত্যতা তোমার একটা ভালো দক্ষতা তৈরি হয়ে গেল। এন্ড এটা কত বেশি ইম্পর্টেন্ট, 60%। সেম ভাবে পরে তুমি সেকেন্ড ইম্পর্টেন্ট কো মোটর শেষ করলা, থার্ড ইম্পর্টেন্ট স্প্রিং শেষ করলা। এগুলা করার পরে দেখি এবার ওই টাইপের যে আদার্স বোর্ডের কোশ্চেন গুলো আছে এগুলো একটু দেখে নেই। এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়ে যাবা। টপিকগুলো দেখে গেছে কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে মোটামুটি টপিকের মধ্যে একটা বেসিক আইডিয়া চলে আসে।
যেহেতু তোমাদের কাছে টাইম অনেক কম, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ যেখানে আমি কম টাইমে অনেক বেশি পড়তে পারবো। ঠিক আছে, সো এরকম যদি তোমাদের বাকি চ্যাপ্টার গুলার অ্যানালাইসিস লাগে, সিকিউ অ্যানালাইসিস, অবভিয়াসলি এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, এন্ড অবভিয়াসলি কমেন্ট করে জানাবা যে কোন চ্যাপ্টার গুলাতে তোমাদের লাগবে। ঠিক আছে, আমি তো ট্রাই করবো ফিজিক্স এর গুলো দেওয়ার জন্য। তোমাদের যদি বাকি চ্যাপ্টার গুলো মানে বাকি সাবজেক্ট গুলোর দরকার হয় অবভিয়াসলি আমাকে জানাইতে হবে।